আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি এবার পড়তে যাচ্ছি। এ সিকোয়েন্স ইফ ইট কনভার্জেন্ট ইট অ্যাট মোস্ট হ্যাভ ভ্যালু। তার মানে অ্যাট মোস্ট ভ্যালু মানে একটাই ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম একটাই। কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার একটাই ভ্যালু থাকবে, তার মানে তার একটাই লিমিট থাকবে। কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার একটাই লিমিট থাকবে। এটা আমাদেরকে প্রুফ করতে বলেছে। কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার অ্যাটমোস্ট ভ্যালু থাকবে, দ্যাট ইজ তার একটাই ইউনিক ভ্যালু থাকবে। তাহলে প্রথমে আমরা একটা সিকোয়েন্স এক্স ইকুয়ালস টু এক্সএন ধরে নিচ্ছি। আমরা ধরে নিলাম এক্সএন বি এ সিকোয়েন্স ইন আর। যদি সম্ভব হয় আমরা ধরে নিই এক্সএন সিকোয়েন্সে দুটো ডিস্টিংক্ট লিমিট আছে। তার মানে এই লিমিট দুটো একে অপরের সাথে ইকুয়াল নয়। লেট এক্স ড্যাশ অ্যান্ড এক্স ডাবল ড্যাশ বি টু ডিস্টিংক্ট লিমিট অফ এক্সএন। আমি ধরে নিলাম এক্স ড্যাশ এবং এক্স ডাবল ড্যাশ এরা দুটো ডিফারেন্ট লিমিট অফ এক্সএন। ওকে, আমাদেরকে প্রমাণ করতে বলেছে কোনো সিকোয়েন্স এক্সএন যদি কনভার্জেন্ট হয় তার একটা এবং কেবলমাত্র একটা লিমিট থাকবে। আমি ধরে নিলাম এক্স ইকুয়ালস টু এক্সএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট এবং তার দুটো লিমিট আছে এবং লিমিট দুটো ডিস্টিংক্ট, দ্যাট ইজ একে অপরের থেকে আলাদা, ডিফারেন্স। তাহলে আমি ধরে নিলাম লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ড্যাশ অ্যান্ড লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ, দ্যাট ইজ একই সিকোয়েন্স এক্সএন আমি ধরে নিলাম তার দুটো ডিফারেন্ট লিমিট আছে, তার দুটো ডিফারেন্ট লিমিট আছে। তোমাদেরকে আমি লিমিটের ডেফিনেশনটা যখন বলি তখন একটা কথা খুব ভালোভাবে বলেছি যে কোনো সিকোয়েন্সের লিমিট আমাকে প্রুফ করতে দিলে আমাকে পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য লিমিটিং ক্রাইটেরিয়া প্রুফ করে দেখাতে হবে। যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট নয় দেখাতে হয়, একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করে না দেখিয়ে দিতে পারলেই হবে। আবারও বলছি, একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করে না দেখিয়ে দিতে পারলেই হবে। আর যদি কখনো লিমিটিং ক্রাইটেরিয়া হোল্ড করছে, দ্যাট ইজ লিমিট এক্সিস্ট করছে বলা থাকে, তাহলে আমরা জেনারেল ভ্যালু অফ ইপসাইলন নিতে পারি, দ্যাট ইজ আরবিট্রারি সেন্সে নিতে পারি, তবুও সে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। আমরা ইপসাইলনের স্পেসিফিক ভ্যালু নিলে তবুও সে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে এখন থেকে বুঝে নিতে হবে। এটা শুধু সিকোয়েন্স নয়, আগামী দিনে বহু জায়গাতে এটা কাজে লাগবে। আমি বলতে চাইছি এটা গিভেন, এটা বারবার বলা সম্ভব নয়, একবারই বলবো, ভালো করে বুঝে নেবে। এটা গিভেন, দ্যাট ইজ বলে দিয়েছে এ লিমিটিং ভ্যালু এক্স, তার মানে এই লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য। দ্যাট ইজ আমরা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য সেটা যে ইপসাইলনই নিই না কেন আমরা কে ইপসাইলন পাবো যে একটা ন্যাচারাল নাম্বার যার জন্য মডিউলাস এক্সএন মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলনের জন্য। এই ইপসাইলনটা যে কোনো ইপসাইলনের জন্য ট্রু, দ্যাট ইজ আমরা যদি একে জেনারেল সেন্সে ভাবি তার জন্যও ট্রু, আমরা যদি ইপসাইলনের কোনো পার্টিকুলার মান বসিয়ে দিই তার জন্যও ট্রু। কারণ এক্ষেত্রে লিমিটিং ভ্যালু এক্স এটা গিভেন বলা আছে মানে তার লিমিটিং ভ্যালু এক্স, তার মানে সে লিমিট ক্রাইটেরিয়া বা লিমিটেড ডেফিনেশন হোল্ড করবে।
দ্যাট ইজ আমরা যে ইপসাইলনই নিই না কেন তার জন্য কে ইপসাইলন পাবো, যার জন্য এক্সএন এর মডিউলাস ভ্যালু ইপসাইলনের চেয়ে ছোট হবে, সেই সমস্ত এনের জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। এবারে আমি একটু আলাদা জায়গায় চলে যাচ্ছি। এটা গিভেন নয়, আমাদেরকে প্রুফ করতে হবে টু প্রুভ লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তখন কিন্তু তোমাকে যে কোনো আরবিটারি ইপসাইলনের জন্য দেখাতে হবে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করে, কোনো স্পেসিফিক ভ্যালু অফ ইপসাইলন নিয়ে দেখালে কিন্তু হবে না। কারণ হতেই পারে ইপসাইলন ইকুয়ালস টু হাফের গ্রাউন্ডে এই ইনইকুয়ালিটি হোল্ড করছে রেসপেক্টিভ কন্ডিশনের আন্ডারে, বাট ইপসাইলন ইকুয়ালস টু 1/3 গ্রাউন্ডে করছে না। তাই যখন তুমি প্রমাণ করতে যাচ্ছ লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স, তখন তোমাকে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য দেখাতে হবে আমরা কে ইপসাইলন পাবো, যার জন্য এক্সএন আর এক্সের মডিউলাস ভ্যালু ইপসাইলনের চেয়ে ছোট হবে, সেই সমস্ত এনের জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। তুমি প্রমাণ করবে লিমিট এক্সএন নট ইকুয়ালস টু এক্স, সেক্ষেত্রে তুমি একটা ইপসাইলনের পার্টিকুলার মান ধরে নাও ইপসাইলন 1, তুমি দেখাও তার গ্রাউন্ডে কে ইপসাইলন 1 আছে, বাট এক্সএন আর এক্সএন এর মড ভ্যালু ওই ইপসাইলন 1 এর চেয়ে ছোট নয়, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন 1। তাহলেই হয়ে গেল লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করে না। করে নার জন্য একটা স্পেসিফিক ভ্যালু অফ ইপসাইলন ধরলেই যথেষ্ট। পরে দেখানোর জন্য যে কোনো ইপসাইলনের জন্য দেখাতে হবে। আর যদি লিমিটিং ভ্যালু দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো ইপসাইলন নিতে পারো, সেটা জেনারেল বা পার্টিকুলার, তার জন্য সেই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। এইটুকু মনে রাখবে বা বুঝে নাও, আগামীতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে যেহেতু লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ড্যাশ, তাহলে লিমিটের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists k1 epsilon belongs to n such that modulus xn minus x dash less than epsilon for all n greater equals to k1 epsilon। তুমি অবজার্ভ করবে আমি এখানে ইপসাইলনের পরিবর্তে ইপসাইলন বাই 2 লিখেছি। তুমি যদি এখানে ইপসাইলন লিখতে কোনো ভুল ছিল না, এটাকে ম্যাচিং ফ্যাক্টর বলে। ইপসাইলন নিয়ে লাস্ট অব দি কনক্লুশন যতটা আসবে, ইপসাইলন বাই 2 নিলে সেটা আরও দেখতে ভালো আসবে, সেটা আমি জানি। তাই আমি ইপসাইলনের পরিবর্তে ইপসাইলন বাই 2 নিয়েছি। মনে রাখবে ইপসাইলন স্মল পজিটিভ কোয়ান্টিটি, স্মল বাট আরবিটারি পজিটিভ কোয়ান্টিটি। তার মানে ইপসাইলন বাই 2 সেও স্মল বাট আরবিটারি পজিটিভ কোয়ান্টিটি। আমি যদি 2 ইপসাইলন নিই সেও স্মল বাট আরবিটারি পজিটিভ কোয়ান্টিটি। ওকে, আমি শুরুতেই ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি ধরে নিয়েছি। একই রকম ভাবে লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ, দ্যাট ইজ ফর সেম আরবিটারি ইপসাইলন গ্রেটার দ্যান 0, এও লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট k2 ইপসাইলন বিলংস টু n such that modulus xn minus x double dash less than epsilon by 2 for all n greater equals to k2 epsilon। xn এবং x dash এর মড ভ্যালু ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট, for all n greater equals to k2 epsilon। আমি এখানেও ইপসাইলনের পরিবর্তে ইপসাইলন বাই 2 নিয়েছি। যেহেতু লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স, তাহলে এর জন্য এই লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। যেহেতু লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ, এর জন্য এই লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। এটা এক্স নয়, এটা এক্স ড্যাশ ছিল। যাই হোক, লিমিট ক্রাইটেরিয়া কি বলছে এখানে? লিমিটিং ভ্যালু বলেই দিয়েছে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ, অ্যাকচুয়ালি আমি ধরে নিয়েছি। তার মানে এখানে এক্সএন এর লিমিট এক্স ড্যাশ বা এক্সএন এর লিমিট এক্স ডাবল ড্যাশ এটা প্রমাণ করতে হচ্ছে না। এটা আমি ধরে নিয়েছি, মানে এটা আমি ধরে নিয়েছি যখন সেটা ট্রু হিসাবে ধরে নিয়েছি। তার মানে xn ইকুয়ালস টু এক্স ড্যাশ, লিমিট xn ইকুয়ালস টু এক্স ড্যাশ, এই লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে যে কোনো ইপসাইলনের জন্য, সেটা আরবিটারি হোক বা পার্টিকুলার হোক। লিমিট xn ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ, এটা লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে যে কোনো ইপসাইলনের জন্য, সেটা আরবিটারি হোক বা পার্টিকুলার হোক। তার মানে দুজনেই একই ইপসাইলনের জন্যও লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে।
যার জন্য আমি ইপসাইলনটাকে আরবিট্রারি সেন্সেই নিয়েছি, বাট প্রথমে ধরে নিয়েছি। এ এক্সএনের লিমিটিং ভ্যালু এক্স ড্যাশ, এটা আমি প্রমাণ করছি না। এটা যদি আমি প্রমাণ করতাম তাহলে আমাকে দেখাতে হতো পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে, দ্যাট ইজ এক্সএনের লিমিট এক্স ড্যাশ। আমি তা করছি না। আমি এটাও প্রমাণ করছি না লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ। তাহলেও আমাদেরকে প্রমাণ করে দেখাতে হতো পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে, সো এক্সএনের লিমিটিং ভ্যালু এক্স ডাবল ড্যাশ। তা নয়, আমি ধরে নিয়েছি এক্সএনের লিমিটিং ভ্যালু এক্স ড্যাশ। তার মানে তুমি যে কোনো ইপসাইলন নিতে পারো, সেটা আরবিট্রারি সেন্সে বা পার্টিকুলার, তার জন্য লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। একই রকম ভাবে লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স ডাবল ড্যাশ, লিমিটিং ভ্যালু অলরেডি গিভেন। সো তুমি যে কোনো ইপসাইলন নিতে পারো পার্টিকুলার বা আরবিট্রারি সেন্সে, তার জন্য সে লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তার মানে দুজনে একই ইপসাইলনের জন্য লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। দ্যাটস ওয়াই আমি ইপসাইলনটাকে আরবিট্রারি সেন্সে নিয়েছি, বাট প্রথমেই ধরে নিয়েছি এই ইপসাইলনের জন্য এও লিমিট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, কারণ এটা গিভেন, এও স্যাটিসফাই করবে। এবার লিমিট ক্রাইটেরিয়া বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k1 ইপসাইলন বিলংস টু n such that মডুলাস xn মাইনাস x ড্যাশ লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k1। আমি ইপসাইলনটাকে আমার সুবিধার্থে ইপসাইলন বাই 2 নিয়েছি। আমি পরে আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ইপসাইলন নিয়েই করাবো, তাতেও কোনো অসুবিধা হবে। একই রকম ভাবে এখানেও ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k2 ইপসাইলন বিলংস টু n such that মডুলাস xn মাইনাস x ডাবল ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k2 ইপসাইলন। আমরা সেই সমস্ত n গুলোকে নিয়ে ভাববো যাদের জন্য এই দুটো ইনইকুয়ালিটি হোল্ড করবে। আমি ধরে নিচ্ছি k ইপসাইলন ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ k1 ইপসাইলন k2 ইপসাইলন। k1 ইপসাইলন এবং k2 ইপসাইলনের ম্যাক্সিমামটাকে আমি ধরে নিচ্ছি k ইপসাইলন। দুটো কোয়ান্টিটির ম্যাক্সিমাম আমরা জানি, আমি এর আগের চ্যাপ্টারেও বলেছি, দুটো কোয়ান্টিটির ম্যাক্সিমাম তাদের দুজনের মধ্যেই কেউ হবে। একজনের সাথে পিওরলি ইকুয়াল হবে, একজনের সাথে পিওরলি আনইকুয়াল হবে। বাট এখানে আমরা সেইভাবে কিছু বলতে পারছি না, তাই আমি ধরে নিলাম k ইপসাইলন, জেনারেল সেন্সে লিখে দিচ্ছি k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k1 ইপসাইলন, k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k2 ইপসাইলন, k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k1 ইপসাইলন, k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k2 ইপসাইলন। বাস্তবে কিন্তু এদের মধ্যে যে ম্যাক্সিমাম, সে এদের মধ্যেই কেউ একজন হবে। যদি k1 ইপসাইলনটা ম্যাক্সিমাম হয়, তাহলে k হবে k1, আর k2 সে পিওরলি বড় হবে। 1 এবং 2 এর ম্যাক্সিমাম কি হয় 2, 2 এর সাথে ইকুয়াল, 2 1 এর থেকে পিওরলি বড়। তাহলে k ইপসাইলন যদি k1 হয়, তাহলে k1 এর সাথে ইকুয়াল, k2 এর চেয়ে পিওরলি বড়। বাট এখানে সেটা আমরা জানি না, আমরা আরবিট্রারি সেন্সে লিখছি k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k1 ইপসাইলন, k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k2 ইপসাইলন। এবার খেয়াল করে দেখো, সেই সমস্ত n যারা k ইপসাইলনের চেয়ে বড়, তার মানে তারা k1 ইপসাইলনের চেয়েও বড়। তাহলে সেই সমস্ত n বা ফর অল n যারা k ইপসাইলনের চেয়ে বড়, তারা k1 ইপসাইলনের চেয়েও বড়। এবার k1 ইপসাইলনের চেয়ে বড় সমস্ত n এই ইনইকুয়ালিটি হোল্ড করে, দ্যাট ইজ xn মাইনাস x ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2 হয়। তার মানে k ইপসাইলনের চেয়ে বড় সমস্ত n ও এই ইনইকুয়ালিটি হোল্ড করবে, কারণ n k এর চেয়ে বড় মানেই n k1 এর চেয়ে বড়, আর n k1 এর চেয়ে বড় বা সমান মানেই সে এই ইনইকুয়ালিটি হোল্ড করে। সো মডুলাস xn মাইনাস x ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। একই রকম ভাবে দেখো, n যদি k ইপসাইলনের চেয়ে বড় বা সমান হয়, k আবার k2 এর চেয়ে বড় বা সমান, তার মানে n k2 এর চেয়েও বড় বা সমান। সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় বা সমান, তারা k2 এর চেয়েও বড় বা সমান। আর সেই সমস্ত n যারা k2 এর চেয়ে বড় বা সমান হয়, তারা এই ইনইকুয়ালিটি হোল্ড করে। তার মানে সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় বা সমান, তারাও এই ইনইকুয়ালিটি হোল্ড করবে, দ্যাট ইজ মডুলাস xn মাইনাস x ডাবল ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। এই জায়গাটা একটু ভালো করে বোঝার জায়গা। আমি ধরে নিলাম k ইপসাইলন ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ k1 k2, তাহলে k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k1, k ইপসাইলন গ্রেটার ইকুয়ালস টু k2। n যদি k2 k এর চেয়ে বড় বা সমান হয়, তার মানে সে k1 এর চেয়ে বড় বা সমান, কারণ k k1 এর চেয়ে বড় বা সমান। আর k এর চেয়ে বড় বা সমান n এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে।
তার মানে এই k1 এর চেয়ে বড় বা সমান n এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। তার মানে k এর চেয়ে বড় বা সমান n সেও এই ইনইকুয়ালিটি হোল্ড করবে। একই রকমভাবে n k এর চেয়ে বড় মানে k2 এর চেয়ে বড় বা সমান, k এর চেয়ে বড় বা সমান মানে k2 এর চেয়ে বড় বা সমান, আর k2 এর চেয়ে বড় বা সমান n এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। তার মানে k এর চেয়ে বড় বা সমান n এই ইনইকুয়ালিটি হোল্ড করবে। তার মানে এই দুটো ইনইকুয়ালিটি সাইমালটেনিয়াসলি সেই সমস্ত n এর জন্য ট্রু যারা k এর চেয়ে বড় বা সমান। আমরা একটা সিঙ্গেল কন্ডিশনের আন্ডারে পুরোটাকে নিয়ে আসলাম। এই ইনইকুয়ালিটি দুটো জয়েন্টলি সেই সমস্ত n এর জন্য ট্রু যারা k এর চেয়ে বড় বা সমান। এবারে আমরা স্টার্ট করছি মডিউলাস x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ থেকে। মডিউলাস x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ থেকে মডিউলাস x ড্যাশ মাইনাস xn প্লাস xn মাইনাস x ডাবল ড্যাশ লেস ইকুয়ালস টু মডিউলাস xn মাইনাস x ড্যাশ প্লাস মডিউলাস xn মাইনাস x ডাবল ড্যাশ। মডিউলাস xn মাইনাস x ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস xn মাইনাস x ডাবল ড্যাশ লেস দ্যান ইপসাইলন বাই 2, দ্যাট ইজ ইপসাইলন। আমি শুরুতেই বলেছি x ড্যাশ নট ইকুয়ালস টু x ডাবল ড্যাশ, এটা আমি শুরুতেই বলেছি। তার মানে x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশের মড ভ্যালু প্রপারলি গ্রেটার দ্যান 0 আর প্রপারলি লেস দ্যান ইপসাইলন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0। নিশ্চয়ই মনে আছে আমি যখন প্রথম রিয়াল নাম্বার করাই দুটো প্রপার্টি করিয়েছিলাম, 0 লেস ইকুয়ালস টু a লেস দ্যান ইপসাইলন যদি সমস্ত ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য হয় তাহলে a এর মান 0। একই সাথে এটাও বলেছিলাম যদি 0 প্রপারলি লেস দ্যান a প্রপারলি লেস দ্যান ইপসাইলন হয় ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 তাহলেও a ইকুয়ালস টু 0। এখানে a এর পরিবর্তে দেখো মডিউলাস x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ আছে। 0 properly less than modulus x dash minus x double dash less than epsilon for every epsilon greater than 0, মানে modulus x dash minus x double dash equals to 0, তার মানে x dash equals to x double dash। তার মানে আমরা শুরুতে ধরে নিলাম সিকোয়েন্সের দুটো লিমিট আছে, বাট বাস্তবে সিকোয়েন্সের লিমিট দুটো একই। কোনো সিকোয়েন্সের অ্যাটমোস্ট লিমিট থাকে, দ্যাট ইজ একটাই লিমিট থাকে। এবার এই যে প্রথমে আমরা ইপসাইলন বাই 2 এর পরিবর্তে যদি ইপসাইলন লিখতাম কি ভুল হতো? দেখো কোনো কিছু নেই, জাস্ট এটা ইপসাইলন বাই 2 এর পরিবর্তে ইপসাইলন আছে, এখানে ইপসাইলন বাই 2 এর পরিবর্তে ইপসাইলন আছে, লাস্টে গিয়ে এটা পেয়ে যেতে 2 ইপসাইলন। তার মানে আমরা পেলাম 0 লেস দ্যান মডিউলাস x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ লেস দ্যান 2 ইপসাইলন। ইপসাইলন যদি ছোট হয় 2 ইপসাইলন একই রকম ছোটই, যেহেতু 2 ইপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিট্রারি স্মল কোয়ান্টিটি, ওই থিওরি এখানেও অ্যাপ্লিকেবল হবে, দ্যাট ইজ x ড্যাশ মাইনাস x ডাবল ড্যাশ 0, x ড্যাশ ইকুয়ালস টু x ডাবল ড্যাশ হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সো সিকোয়েন্সের অ্যাট মোস্ট 1 লিমিট ভ্যালু থাকবে। ওকে, তোমরা যখন এই লেখাটা লিখবে এখানে ডিস্টিংক্ট শব্দটা লিখতে কিন্তু ভুলবে না। ডিস্টিংক্ট মানে তারা পৃথক। আর একটা জিনিস মনে রাখবে, তুমি যদি এখানে ইপসাইলন বাই 2 নাও, এখানে ইপসাইলন বাই 2 নাও, এখানে ইপসাইলন আসবে। যদি ইপসাইলন নাও তাহলে এখানে 2 ইপসাইলন আসবে, দুটোর কোনোটাই কিন্তু ভুল নয়। আমাদের সেন্স ইপসাইলন স্মল মানে ইপসাইলন বাই 2 স্মল, 2 ইপসাইলন স্মল। ওকে, তবে ইপসাইলন বাই 2 নিলে দেখতে ভালো লাগে, আমাদের যখন যা ইচ্ছা তাই করা, এতে কিচ্ছু যায় আসে। ইপসাইলন নিলেও কোনো প্রবলেম নেই। ওকে, তুমি যখন প্রথম করছো তুমি নাই জানতে পারো, তুমি ইপসাইলন নিলে, ওখানে 2 ইপসাইলনের পরিবর্তে যদি 10 ইপসাইলন আসে তাতেও কোনো প্রবলেম নেই, এটুকু মনে রাখো। এইগুলো নিয়ে কনফিউজড হবে না। ওকে, এর পরের ভিডিওতে আমরা শিখবো টেল